আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাঁঠাল বীজ দিয়ে নোটে শাকের রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো শাকের রেসিপিতে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এরপর কাঁঠাল বীজ আমি সরু করে কেটে দিয়ে দিচ্ছি, আর নোটে শাকের ডাঁটা তার সঙ্গে দুটো মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা দেব না। কিছু কিছু রেসিপি অল্প মশলাতেই খেতে দারুণ লাগে, আর কিছু কিছু রেসিপিতে একটু বেশি করে মশলা দিতে হয়। তাই এই রেসিপিটায় আমি আর কোনো মশলার ব্যবহার করব না। এরপর অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে শাক ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে শাক যখন ভাপে কমে যাবে তখন এইভাবে নেড়ে দেব ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে। শাক ভালো করে আমি নেড়ে দিয়ে আবার আমি ঢেকে হতে দেব। এরপর কিছুক্ষণ পর যখন পানি কিছুটা কমে আসবে তখন আমি আবার ঢাকনা খুলে শাক এবারে ভালো করে ছাড়িয়ে দেব। দেখো এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 চামচের মতো রসুন থেঁতো করে দিয়ে দিচ্ছি। এই নামানোর কিছুক্ষণ আগে রসুন থেঁতো দিলে শাকের স্বাদ বেড়ে যায়। তোমরা অবশ্যই রসুনটা থেঁতো করে দেওয়ার চেষ্টা করো। এই রসুনের টেস্টটাও খুব ভালো লাগে। ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দেব। এইভাবে তোমরা একবার কাঁঠাল বীজ দিয়ে শাক রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে। যখন এরপরে নেড়ে ছেড়ে পানি এইভাবে আমি শুকিয়ে নেব। যেটুকু থাকবে সেটুকু শুকিয়ে নেব আমি। পানি কিছুটা রয়ে গেলে শাকটা ভালো লাগে না, তাই পানিটা শুকিয়ে নিয়ে এরপর তোমরা ভাত রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।